This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায় আরো একবার। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ঘড়িতে সময় সকাল 9টা, তার মানে টিভি9 বাংলায় এখন সময় ফার্স্ট ব্রেক এট 9 এর। আর আজ শুরুতেই নজর রাখবো বাংলাদেশের খবরে। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শনগুলি বাংলাদেশ থেকে একে একে মুছে ফেলতে মরিয়া ইউনূস বাহিনী। 5ই আগস্ট বাংলাদেশে পালাবদলের পর আবার শেখ মুজিবুর রহমানের 32 ধানমন্ডির বাড়িতে আছড়ে পড়ল তাণ্ডব। গেট ভেঙে বাড়ির ভিতর ঢুকে পড়ল এবং ঢুকে পড়ে অবাধে ভাঙচুর চালালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবুর রহমানের বাড়ি। শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন লাগিয়ে দেওয়া হলো। বাদ গেল না খুলনার শেখ বাড়িও। আপনারা দেখতে পাচ্ছেন সেই তাণ্ডবের ছবি। রাতভর তাণ্ডব চলল বাংলাদেশে। আরো বিস্তারিত বিষয় জানাবেন আমাদের সঙ্গে সুমন কল্যাণ ভদ্র রয়েছে। সুমন, রাতভর তাণ্ডব চলল বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলোতে, নিদর্শন জায়গাগুলোতে, কিন্তু তারপরেও প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ করতে দেখা গেল না। চলছেটা কি বাংলাদেশে? দেখো, এটাই ছিল প্ল্যান ইউনিসের, যে প্ল্যান বি, অর্থাৎ প্রথমে সরকারে আসা এবং সরকারে বসে প্ল্যান বি ছিল এটাই যে গোটা দেশ থেকে ৭১ শব্দটাকে মুছে ফেলবেন। প্রথমে এক ধরনের আন্দোলন হয়েছিল, ছাত্র যুবরা আন্দোলন করেছিল, সেখানেও কিন্তু একটা বড় অংশ, অর্থাৎ বাংলাদেশের যে 18 কোটি মানুষের তার একটা অংশ মাত্র অংশ নিয়েছিল। তারপর ইউনিস সরকার বসেছে, এখন উপদেষ্টাদের সরকার চলছে। আর গতকাল গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শেখ মুজিব, আওয়ামী লীগ, অর্থাৎ ৭১-এর যত স্মৃতিসৌধ রয়েছে সবগুলোকে কিন্তু একে একে আক্রমণ করা হয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে। এবং সবচাইতে বড় যে 32 নম্বর ধানমন্ডির যে বাড়ি, ৭১-এর এই বিপ্লবের যেখান থেকে উৎপত্তিস্থল, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। খুলনায় হয়েছে, রাজশাহীতে হয়েছে, পাবনায় হয়েছে। এমন কোনো জায়গা নেই যেখানে শেখ মুজিবর এবং আওয়ামী লীগের নেত্রীদের কোনো বাড়িঘর আস্থা রাখা হয়েছে। উদ্দেশ্য একটাই, গোটা বাংলাদেশের ইতিহাস থেকে এই শেখ মুজিব, অর্থাৎ এই ৭১-এর বিপ্লব, পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস, গোটা বিষয়গুলো কিন্তু উপড়ে ফেলা হচ্ছে এবং তার একটা নিদর্শন আমরা কিন্তু পাকাপাকিভাবে গতকালকে দেখলাম। এখানে তো প্রশ্ন যে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক পেজে হামলা চালানো হবে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, সে কথা আগেই জানানো হয়েছিল। তারপরেও দেশের বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলোকে সংরক্ষণ করার বা সেগুলোকে বাঁচানোর কোনো রকম উদ্যোগ ইউনূস প্রশাসনের তরফ থেকে দেখাই গেল না। তার মানে কোথাও একটা ইউনূস প্রশাসনেরও এই হামলার পিছনে একটা নীরব সমর্থন ছিল বলেই মনে করে নিতে হবে। দেখো, নীরব সমর্থনের আর কোনো জায়গা নেই। সমর্থন না থাকলে আজকে সকাল হয়ে গেছে অনেকটাই, বাংলাদেশ সময় এখন 9:30 বাজে। কোনো স্মৃতিসৌধের সামনে যতগুলো ভাঙচুর হয়েছে, যতগুলো অগ্নিসংযোগ হয়েছে, কোথাও কিন্তু একটা দমকল পাঠানো দূরে থাক, একজন পুলিশকেও লক্ষ্য করা যায়নি। এটা কিসের নিদর্শন? এটা পুলিশ বাংলাদেশে নেই, সেনা নেই, একের পর এক ঘটনায় যখন অ্যাক্টিভ হচ্ছে পুলিশ। চিন্ময় প্রভুর ক্ষেত্রে এত অ্যাক্টিভ পুলিশ, এত অ্যাক্টিভ সরকার, এখানে কিন্তু একজন পুলিশ কর্মীকে দেখা যায়নি যে এটাকে প্রতিরোধ করতে আসে। এবং নীরবে ইউনিস সরকার শুধুমাত্র যে সমর্থন করেছে তাই নয়, প্রত্যক্ষভাবে যাতে এই ৭১, মুজিব, শেখ হাসিনা, এদেরকে উপড়ে ফেলা যায়, মানুষের মন থেকে সরিয়ে দেওয়া যায়, স্মৃতিসৌধ ডিমোলিশ করা দেওয়া যায়, সেটাই কিন্তু তারা করেছেন এবং এটা করেছেন প্রত্যক্ষভাবে। ফলে ইউনিস সরকার তাদের যে প্ল্যান বি ছিল, বাংলাদেশ থেকে শেখ মুজিবুরের নামকে মিটিয়ে দেওয়া, পাকিস্তানপন্থীদেরকে বাংলাদেশে অভ্যন্তরে নিয়ে আসা, জামাতকে তারা তোল্লা দেওয়া, সবগুলো কাজই কিন্তু করছে। তার শেষ একেবারে আমাদের সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। কিন্তু শেখ হাসিনার ভাষণের বিরুদ্ধে মশাল মিছিল, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং নগরের জামাল খান এলাকায় বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করা হয়। গতকাল রাত 10টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চত্বরে দেখা যায় পুরনো একাডেমিক ভবনের সামনে একটি মুরাল ভাঙছে 20 থেকে 25 জন। তাদের হাতে হাতুড়ি আর আরেক হাতে পাথর। স্থানীয়রা জানান সেখানে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ছিল। রাতে 9:30টার সময় পড়ুয়ারা এসে
সেটি ভাঙচুর চালায়। সুমন, একটা খুব বেসিক জিনিস জানতে চাইবো, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি, তার প্রতিকৃতি, সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। কোথাও কি একটা ভারতের সঙ্গে বাংলাদেশের যে মৈত্রী সম্পর্কে এতদিন ধরে এই দুই দেশ আবদ্ধ ছিল, এই ভাঙচুর, এই তাণ্ডব সেই স্মৃতিগুলোকেও কোথাও একটা আলগা করে দিচ্ছে না? দেখো, ইউনিস সরকার আসার পর ভারতের সঙ্গে বিদ্বেষ যতটা বেড়েছে, পাকিস্তানের সঙ্গে মৈত্রী ততটা বেড়েছে। ফলে এটা কিন্তু ইউনিস সরকারের একটা ইসেই ছিল যে আমাদের সঙ্গে আমি আসছি তোমার কাছে। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ইমন বাবু, বাংলাদেশে একের পর এক বিভিন্ন ঐতিহাসিক যে নিদর্শনগুলি রয়েছে, বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত জায়গাগুলো রয়েছে, তার বাসভবন, তার মুরাল, অবাধে ভাঙচুর চালানো হচ্ছে রাতের অন্ধকারে। কি চলছে এই মুহূর্তে বাংলাদেশে? বাংলাদেশে যেটা হচ্ছে সেটা দীর্ঘদিন ধরে একটা ডিকনস্ট্রাকশনের পথে ওরা যাচ্ছে। ওরা ৭১-এর ইতিহাস বা তারও আগে ৫০-এর দশক ধরে যে ইতিহাসের সূত্রপাত বাংলাদেশে বর্তমান ছিল সেটাকে ধ্বংস করতে চাইছে। ইন্টারিম সরকার বলে কিছু হয় না বাংলাদেশের সংবিধান অনুযায়ী। এই বেআইনি সরকার ইউনূসের নেতৃত্বে যে এবং জামাত এবং উগ্রপন্থীদের সাহায্য নিয়ে বাংলাদেশের ২০% মানুষের সমর্থন এরা রাখে, আর বাকি প্রায় ৭০ থেকে ৮০% মানুষের ওপর ইতিহাস বিধ্বংসীকারী যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের জাতি হিসেবে কখনো ভালো নয়। আগামী দিনে এটার সুদূর প্রসারী প্রভাব পড়বে এবং একটি ফেল্ড রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। আরেকটা জিনিস আমাদের অত্যন্ত চোখে পড়ছে, যে এতগুলো জায়গা ভাঙচুর চালানো হচ্ছে, অগ্নিসংযোগ ঘটানো হচ্ছে, পুলিশ বা প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না এই বিক্ষোভকারীদের আটকানোর। না, এটা তো সাজিয়ে করা হচ্ছে, প্ল্যান মাফিক করা হচ্ছে। এখানে পুলিশ থাকবে কেন? পুলিশ, আর্মি, এরা তো বাংলাদেশের পক্ষ নিয়ে একটা সাজানো বিস্তৃত ঘটনা যেটা তারা তৈরি করছে এবং তারা তো চায় এই ধ্বংসলীলা চলুক। এবং যদিও সরকার বলাটা অনুচিত হবে, এটা একটু অনৈতিক ভাবে যে সরকার ওখানে ক্ষমতায় এসছেন একজন লোভী মানুষের নেতৃত্বে। ইউনূসের মতো লোভী একজন রাষ্ট্রনেতা বোধহয় দক্ষিণ এশিয়া আগে দেখা যায়। এই তার লোভের জন্য একটি জাতিকে তিনি একা ধ্বংস করছেন। না, তাহলে ইমন বাবু আমাদের ধরে নিতে হবে যে কোথাও একটা এই ভাঙচুর কোনো বিচ্ছিন্ন ঘটনা বা কোনো বিক্ষোভকারীদের হঠাৎ করে ঘটানো নয়, তাহলে ইউনূস সরকারের একেবারে মদত রয়েছে পিছনে। একদম, এটা ডিপ স্টেটের কনসেপ্ট, পুরো ভেঙে ফেলা এবং জাতিকে অস্থির করে দেওয়া, বাংলাদেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এবং জামাতদের হাতে ছেড়ে দিয়ে তালিবানদের থেকেও খারাপ একটা সরকার সেখানে প্রতিষ্ঠা করা হচ্ছে মূল লক্ষ্য। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে। এই মুহূর্তে আমার প্রতিনিধি, আমাদের সহকর্মী সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন। তবে আরও একটা আপডেট, আরও একটা ছবি দেখাই আপনাদের। মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দিল ইউনূসের বাহিনী, কিন্তু শেখ হাসিনা তিনি চুপ করে থাকলেন না, পাল্টা হুঙ্কার দিলেন তিনিও। ৩২ নম্বর বাড়ি ভেঙে ফেলা হচ্ছে কেন? ওই বাড়িকে এত ভয়? আর বাড়ি ভেঙে ফেললেই কি ইতিহাস মুছে ফেলা যাবে না? ইউনূস বাহিনীর উদ্দেশ্যে হুঙ্কার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমার স্বামী, তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন। তার একটা বাড়ি ৫ নম্বরে, যেটা জয়পুতুলের। আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে, রেহানার বাড়িও লুট করা হয়েছে। আর ৩২ নম্বর, এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই, আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা করতে পারবো। শেখ মুজিবের বাড়ি ভাঙাকে জঙ্গি হামলা বলল আওয়ামী লীগ। দেশে গৃহযুদ্ধের দিকে আশঙ্কা হাসিনার দলের। আওয়ামী লীগ এক প্রেস বিবৃতিতে বলেছে, গত বছরের ৫ই আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনে হাসিনা সরকারকে হটানো হয়।
তারই রেশ ধরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্ন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। হাসিনার দল চাইছে এই অত্যাচার জনগণের মধ্যে তীব্র প্রতিবাদ তৈরি করুক। Cancer Healer Center, a new beginning.